নাই, তখন ব্রাশটা কই গেল। তারপরে মনে পড়লো কালকে যখন এই কলের মধ্যে কি কি বলে অন্য মনস্কতে লবণ কানবা না, লাইক করছো কিনা, সাবস্ক্রাইব করছো বা এই জন্য বলি ইন্ডিয়ান মম গুলাকে কোনোদিনও মোবাইল। নমস্কার বন্ধুগণ, তোমাদের সবার স্বাগতম। আজকে নতুন দিন নতুন ব্লগ। ওইটা করছি সকাল সকাল 8টার দিকে। আজকে উঠি নেই 8টার দিকে, আজকে উঠছি 7টার দিকে, 7টার দিকে, 7টার দিকে। তো আজকে 8টার দিকে উঠছি। ওঠার সাথে সাথে আমার হয়ে গেছে এনার্জি একদম আপ। আর এনার্জি আপ হওয়ার সাথে সাথেই আমি আইসা ফুল গাছগুলোতে আমার জল দিয়ে দিলাম। আর জল দিয়ে আমার কাজ হলো ফুল গাছগুলোকে 1 ঘন্টা বসে দেখা। এমনি দেখতে থাকি, কোনো কারণ নেই, এমনি নর্মালি বসে আমি দেখতে থাকি। তো এখন মুখ ধোয়া যখন হয়ে গেছে, এখন তাড়াতাড়ি যাবো বাড়িতে। গাড়িটা পারো ভাই, আরও বার যাবো খাইতে। খাওয়া দাওয়ার পরে তারপরে যা বলবো বাইরে। আজকে তো কি বারটা কি, আজকে বার হলো বৃহস্পতি শুক্র, আজকে শুক্রবার। তো আজকে টিউশনও আছে, তো আজকে টিউশনও করাতে লাগবে। তো অনেক কিছু কাম বাকি, অনেক কিছু টাইম বাকি। এগুলা টাইমের ভিতরে এই কামগুলো করতেই হবে আমাকে। তো একটু আগে মানে এখন ব্রাশ করতে গেলাম, ভাবলাম ব্রাশ করে আসি। তো ব্রাশ করতে যাই দেখি যেখানে ব্রাশ থাকি কোনো ব্রাশ নাই। তখন ব্রাশটা কই গেল। তারপরে মনে পড়লো কালকে যখন এই কলের মধ্যে মুখটা ধুইছি আমি, মানে এই সাথে, তখন আমি ব্রাশটা এই গাছের মধ্যে আটকাই ধুইছিলাম। এখনো গাছের মধ্যেই আছে। ভগবান, কি অবস্থা হবে আমার বলো তো। একদিন আমি কোন দিন বা ভুলতে ভুলতে আমি শেষই হয়ে যাবো। মানে কি কি বলে অন্য মনস্কতে লবণের কৌটায় চিনি ঢেলে দিছে। লবণটা দেখাই দাও একবার। লবণের কৌটাতে চিনি ঢেলে দিছে, কারণ আমার মা লবণ আর চিনি কোনটা ওটা ডিস্টিংগুইশ করতে পারে না। আমার কে চলে যাবে? বোন মানে তুমি। তুমি চলে যাবে আজকে, তার জন্য টেনশনে এটা করছো। তোমার মনে হয় এরকম? না, আমার মনে হয় না। এটা একদমই আমার মা, এটা হয় নাকি? না না, চিনির কোটা লবণের কোটা এক কোটা, বুঝছিস? এক কৌটা একই রকম দেখতে যে, তার জন্য করছে। ঠেকুয়া নিয়ে তুমি। তো আমি তখন খাইতেছিলাম, খাইতে দেখলাম যে মাসি ওরা বলতেছে যে আমরা যাবো আজকে। তো মাসি ওরা যাবে আজকে। তো মা পিছন পিছন গেল মাসিদের, যে বাজারে কোথায় গাড়িতে উঠবে ওই জায়গায় পিছন পিছন গেলো। তো আমি তখন খাইতেছিলাম, তার জন্য যাইতে পারিনি। এখন তাড়াতাড়ি করে গাড়ি যাই আর কি। যাই দেখি গেল কি যায়নি। মাসি ওরা গেলো গো মা, আমি দেখতে পারলাম না তাহলে যাওয়ার সময়। তো তুমি কানবা না কেন? ওই দিন আগের বার কানছিলা। হ্যাঁ জানিস, আজকে আমরা যাবো হলো রাসমেলাতে। রাসমেলাতে যাই আমরা সুন্দর একটা ভিডিও বানাবো। নাগরদোলা উঠাবো তোকে, ছোট নাগরদোলাতে। উঠবি কি উঠবি না তুই বল? কোথায় যাবো? কুচবিহার। তাই কুচবিহার পাগল চিনি। কুচবিহার রাসমেলা যাওয়ার আমাদের অকাত আছে অবশ্য, হ্যাঁ, কিন্তু আমরা যাবো না কুচবিহার রাসমেলায়। আমার লাই আমি জানি না স্পন্সর তোমার তরফ থেকে। এইটা তো হবে না, নিজেরটা নিজের। তুমি আমাকে অফার দিছিলা, আমার কাছে টাকা নেই। তুমি আমাকে অফার, তোমার কাছে টাকা নেই এরকম বইলো না। আমি যখন অফার দিছিলাম তখন তুমি লেট করলা। তোমার কাছে টাকা নাই তুমি এরকম বইলো না। ব্লগারদেরকে মানুষ অফার দিয়ে নিয়ে যায় যে আমার যত ভিডিও বানাবো। আমি আমার অ্যাডভার্টাইজ করাবো নাকি? আরে তোর অ্যাডভার্টাইজ, বন্ধুগণ এই যে ছেলে দেখছো, তো তুই না বলি অ্যাডভার্টাইজ করে দে। না না, আমি অ্যাডভার্টাইজ করে দিতে কইনি তো। তাহলে কি আমি বললাম আমি ওখানে যে আমার কি করাবো, যে আমি তোমাকে টাকা দিয়ে নিয়ে যাবো। তুই যাবি কি যাবি না বল? হ্যাঁ, যাবো, কেন যাবো? যাবি, কিন্তু নিজেরটা নিজের। কিন্তু আগে বল, আমি তেলের পয়সা তো লাগবে না আমার। তেলের পয়সা তো দিব না লাগলেও, হ্যাঁ, ওটা তো লাগলেও দিব না। হ্যাঁ ওই ঠিক কথা। একটা জিনিস অর্ডার দিব, হ্যাঁ ঠিক আছে? প্রথমে আমি ক্যামেরা ধরবো তোমার দিকে, হ্যাঁ, তুমি ঠিক খাবা, আছে, ঠিক আছে। তারপরে ক্যামেরাটা ঘুরাবো আমার দিকে। বড়িয়া আমি খাবো। হ্যাঁ, আমরা দেখ ব্লগারদের লাইফে এটা বহুত কঠিন কঠিন। দেখবে না, ওখানে আমরা দুইটা অর্ডার দিচ্ছি না, একটা অর্ডার। লাইক করছো কিনা, সাবস্ক্রাইব করছো বা থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এইভাবে ছেলে এইভাবে আর নিজের ভাইকে সাপোর্ট করবা যাতে আগায় যাক আর কি। জায়গার নাম ভালো হয় না, জায়গার নাম ভালো হবে। ডিংনিয়াতে একটা ব্লগার আছে বিজেপি। তো বাজারে অল্প মজা সজা করে আসলাম, দোকানেও বসলাম। এখন যাচ্ছি বাড়িতে যাওয়ার অল্প দেখবো কি কি আছে। আবার স্কুল যেতে লাগবে আজকে, স্কুল যাওয়ার জন্য রেডি হতে লাগবে। তো ওগুলোই কাজ করবো আজকে। তো ফাইনালি বাজার থেকে আইসা তারপরে ভাত খাইলাম। ভাত সাত খাই, স্নান টান তো আগে করছি, স্নান টান করে ভাত সাত খাইলাম। স্কুল থেকে গেছিলাম, স্কুল থেকে এসে ভাত সাত খাইলাম। তো খাই দিয়ে দেবো একদম ক্লিন করে দিয়েছি পুরো চাপা। মাংস দিয়েই খেলাম, কালকের যে মাংসটা ছিল। ফ্রাইড রাইস তো শেষ, কিন্তু মাংস অল্প বেঁচে ছিল, তো মাংস দিয়েই খেলাম। এখন খাওয়া দাওয়ার পরে এখন বাজে হলো ঘড়িতে 3টা নাকি 3:30 মতো বাজে। তো অলরেডি আমার টিউশনের টাইম হয়ে গেছে, আমার টিউশনে যাইতে লাগবে। 4টার দিকে টিউশন আছে। সবসময় আজকাল প্রায় 2 দিন থেকে লেট হতেছে, তো এখন আর লেট করা যাবে না। আজকে ফটাফট টিউশনে যাইতে লাগবে। ভাত খাই এসে দেখি এটা কি দেখতেছো? ও, আমারই ব্লগ দেখতেছো? হ্যাঁ, কেমন লাগতেছে? তাও না হাসি পাইতেছে না কেন? দেখতেছি বোরিং। দেখছো, আমার মাই আমার ঘরে আমাকে ক্রিটিসাইজ করে, আর বন্ধুগণ কে সাপোর্ট করবে বলো? অবস্থা দেখছো তো। যেটাই হোক, রেস্ট নেই এখন তাড়াতাড়ি। এই জন্য বলি ইন্ডিয়ান মমগুলাকে কোনোদিনও মোবাইল কিনে দিতে লাগে না। দেখো এখানে মোবাইলে ভিডিও চলতেছে,
ভিডিও করে চলতেছে, মোবাইলটা ধরেও রাখছে, এই যে দেখো ঘুমায় পড়ছে। তার জন্য নিজেদের মার থেকে মোবাইল সবসময় দূরে রাখবা, বুঝলা ব্যাপারটা? তো অলরেডি অনেক টাইম হয়ে গেছে, তো অলরেডি টিউশনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে গেছি, এখন যাবো টিউশনে যাওয়ার পরে বাচ্চাগুলোকে পড়াবো। আজকে ওই দুরন্ত বাচ্চাগুলোর টিউশন আছে, দেখা যাক আজকে কি হয়। পড়াশোনা করে না, এই যে পড়াশোনা না করার ছেলেগুলোর চেহারাগুলো এরকম থাকে, আজকে পুরো মাইর সের খাইছে সেই রকম। ভালো লাগছে না আজকে? মায়ের খাইছি না, মায়ের খাইনি হিয়াও। হ্যাঁ, ভালো লাগেনি আজকে। কালকে যদি না করে আসি বাইরে দাঁড়া করবো, আমি বললাম। এই যে ভিডিও ইউটিউবে যাবে, সবাই দেখবে, বুঝবি। তারপরে কালকে দাঁড়া করায় ভিডিও করবো, আমি ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেবো, বুঝলি? এইটাও ছাড়বো। ভাষাটাকে তো নিজের ভাষাটাকে তো আগাইতে লাগবে না, ওরকম বিহারি করলো না, ট্রান্সলেট করতে গেলে আগাবে না। শুভকে বল কথা বলতে। হ্যাঁ, শুভর যেরকম বংশী কইতে লাগবে। এ মারছে রে। হ্যাঁ, এই যে একে শোনো, বংশী কইতে লাগবে। এখন আর কইতে কথা কইতে লাগবে বংশী। বংশী তো বল, নিজের জিনিসটাকে আগাইতে লাগবে না। টিউশন থেকে আসলাম, বহুত হাফসা গেছে এইটুকু। আমি বললাম না কিছু, আমি টিউশন করতে আলবানি পড়া के আলবানি बहुत अच्छा আলবানি। हम ट्यूशन गए के कि আমাকে শিখা हम ट्यूशन जाके आयल बानी, हम बहुत आके हम अच्छा আলবানি। हम हफ्सा गेल बानी। ঠিক আছে, আর তুই বুঝছিস তো প্রথম তো ফার্স্ট টাইম যখন আমি শিখছি, তখন আমি যে ওয়ার্ডটা শিখছি আর কি ওটা আমি বলতেছি, ঠিক আছে? হাম তুহার প্রেম মে পাগলা গইল বানি, এটা ঠিক আছে? ঠিক আছে কি নাই? ঠিক আছে, অন্ধকার আছে, একটু কালা আছে। তো আমার একটা বন্ধু আছে বিক্রম, হ্যাঁ, তো বিক্রম তো চিনি সবাই, ছোটখাটো বিক্রম। তো বিক্রম একবার ছোটবেলায় আর কি, মোটামুটি ধর কত বয়স হবে তখন, ধর 3-4 ক্লাসে পড়ি, ঠিক আছে? তো বিক্রম আসলো, দেখি এই জায়গাটা, ওই যে ড্রেনটা আছে না, ওই যে ড্রেনটা দেখা, ওইখানে যে ড্রেনটা আছে, ওই ড্রেনটার মধ্যে বৈশা এমন করে বৈশা আছে, এমন করে, হ্যাঁ, এমন করে বৈশা আছে। তো আমি দেখলাম কি রে ভাই, দূরের থেকে বিক্রম বসে আছে, আমি কি ব্যাপারটা বুঝতেছি না। তো আমিও গেলাম বিক্রমের সাইডে, এভাবে বসলাম বিক্রমের সাইডে, বসে গেলাম, কি বন্ধু কি দেখো, এমন করে, বুঝছিস? বিক্রমকে কি যে দেখতেছি ব্যাংগুলা কেমন করে লাফাইতেছে। তো তার আগে বৃষ্টির দিন ছিল, তো বিক্রমকে দেখতেছি ব্যাংগুলা কিভাবে লাফাইতেছে। ও আচ্ছা, ব্যাং লাফানো হচ্ছে, আমি ওর সাথে বসে দেখা শুরু করে দিলাম, আমাকে দেখছি ব্যাং লাফাইছে, ঠিক আছে? দেখছি তারপরে হঠাৎ করে একটা ব্যাং আমাকে লাফ দিল, হ্যাঁ, সামনেই কিন্তু ড্রেন, ব্যাংটা লাফ দিল। লাফ দেওয়ার পর বিক্রম আমাকে, কি ভাই দেখলি? কি দেখবো? তুই ব্যাংকটা কিভাবে লাফ দিলাম? কিভাবে? এইভাবে নিচে ট্রেনের মধ্যে চাপ দিয়ে দিচ্ছে। খাতারনাক। ও ও হো, হায় 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 হায়। এখন 2টা টিউশন আমি পড়ে আসলাম, বুঝছিস বন্ধু? 2টা টিউশন রানিং, 2টা টিউশন পড়ে আসলাম। বাচ্চাগুলো কাছে চিল্লা মাথা ব্যথা হয়ে গেছিল। এখন আইসে কিনা আড্ডা সাড্ডা মাইরা অল্প ফ্যাকাল্টি কইরা অল্প মানে মনটা ভালো হইলো। এগুলাই করি, বুঝছিস? কি করবো, জিন্দগিতে দিনই এগুলা, জীবনে এইটাই ভাই। সবাই ছেড়ে চলে গেলে আর কি করা লাগবে, এটাই করা লাগবে জীবনে। ক্যামেরা করতে ভুলে গেছিলাম, তো ওখান দিয়ে আসলাম, তোমার বন্ধুদের সাথে আলাপ করে আসলাম বাড়িতে আসার পর আমার এরকম খিদা পাইছিল, আমি খাওয়া দেওয়া ফটোফট ঘুমাই গেছি। তো কালকে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম, তো আজকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগছে, কারণ এই ব্লগটাতে অনেক কিছু হয়েছে, অনেক মজাদার জিনিস হয়েছে। তো অবশ্যই তোমাদের ভালো লাগছে আমি জানি। তো ভালো লাগছে যদি লাইক করো, একটা কমেন্ট করো, আর শেয়ার করো অনেক লোকের সাথে, ছড়ায় দাও পুরো এই ভিডিওগুলোকে, বলে দাও সবাইকে যেরকম একটা ছেলে আছে যেটা খুব ভালো ছেলে, খুব ভালো ব্লগ করে, ও খুব মজা দেয় মানুষকে, খুব হাসায়। এটাই আমার কাজ, আমি হাসানোই আমার কাজ। আমি নিজেকে যদি মানে সেও করতে হয়, তাও আমি তোমাদেরকে হাসায় ছাড়বো। তো অবভিয়াসলি প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর প্লিজ কমেন্ট করো। বাই বাই।